আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা গুজব ছড়াচ্ছে যেটা নিয়ে আপনারা অনেক প্যানিক করছেন। গুজবটা কি? গুজবটা হলো গিয়ে বাংলাদেশ থেকে Binance সহ অন্যান্য এক্সচেঞ্জ ব্যান হয়ে যাবে। তো এইটা অ এখন পর্যন্ত কিন্তু এর কোনো সত্যতা আমি খুঁজে পাইনি। জাস্ট কি হয়েছে বাংলাদেশে জাস্ট কি হবে? যারা আসলে জুয়ার সাথে জড়িত তারা এমনিতেই কিন্তু অপরাধী। তারা কিন্তু হয়তোবা বিপদে পড়তে পারেন যারা জুয়া খেলেন যে বেটিং সাইট গুলোতে। সুতরাং আপনারা ওই জিনিসটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনারা কোনো জুয়ার সাথে মানে ইনভলভ থাকবেন না। তাহলে আপনি কোনো ধরনের কোনো আপনার টেনশন নেই। আর Binance এরকম বাংলাদেশে কিন্তু এমনিতেই ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল নয়। Binance আপনি ইউজ করতে হলে আপনার এমনিতেই কিন্তু সাবধানে ইউজ করা উচিত। তার মানে এই নয় যে আপনার Binance এ যে সমস্ত ডলার রয়েছে সব ফ্রিজ হয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবেই হবে না। Binance বাংলাদেশ থেকে যদি কোনোদিন মানে ব্যান হয় সেই ক্ষেত্রে Binance আগে থেকে আমাদের নোটিশ করবে যে আমরা Binance বাংলাদেশ থেকে আমাদের সার্ভিস তুলে নিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের সমস্ত ডলারগুলো উইথড্র করে নিতে পারবেন। এতে কোনো ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। তবে যারা তবে আমি এতটুকু বলব যারা আসলে P2P তে বড় ধরনের লেনদেন করেন, আপনারা সেফটির ক্ষেত্রে আপনারা কিছুটা সাবধানের ক্ষেত্রে আপনি আপাতত P2P তে হয়তোবা লেনদেন করা উচিত হবে না। আপনার P2P তে বাই সেল করা উচিত হবে না। বিকজ আপনি যখন P2P তে আপনি ডলার সেল দিবেন সেক্ষেত্রে আপনাকে যে টাকাটা দিচ্ছে সেটা আদৌ আসলে হোয়াইট মানি কিনা সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। সুতরাং সেক্ষেত্রে হয়তোবা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যেতে পারে। কিন্তু আদতে Binance এর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনারা বাংলাদেশ থেকেও ইউজ করতে পারেন। এ ধরনের মানে কোনো সমস্যা নেই যে Binance বাংলাদেশ থেকে বেন হবে। এটা সম্পূর্ণটাই কিছু শ্রেণী তাদের প্রফিটের জন্য অন্যান্য এক্সচেঞ্জের অ্যাফিলিয়েট প্রোগ্রাম তারা চালু করে। সেখান থেকে রেফারালের জন্য আপনাদের এই সমস্ত জিনিসগুলোও কিন্তু ছড়াচ্ছে। তো আপনারা এই জিনিসটা থেকে একটু সাবধানে থাকবেন। আর আপাতত টেনশনের কোনো কারণ নেই। যদি আপনার কাছে আনসেফটি ফিল মনে হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ডিসেন্ট্রালাইজড যেই সমস্ত অ্যা ওয়ালেট রয়েছে লাইক ট্রাস্ট ওয়ালেট, লাইক সেপাল ওয়ালেট, লাইক অন্যান্য যে সমস্ত ডিসেন্ট্রালাইজড ওয়ালেট রয়েছে বিটগেট ওয়ালেট, এই সমস্ত ওয়ালেটে আপনার বড় অ্যামাউন্ট গুলো আ রাখতে পারেন। হয়তোবা হার্ডওয়্যার ওয়ালেটেও কিন্তু আপনারা রাখতে পারেন যদি ও অনেক বড় রকমের অ্যামাউন্ট আপনার থাকে। রাইট? আর P2P থেকে একটু সাবধানে থাকবেন। তাছাড়া আপাতত কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই Binance বাংলাদেশ থেকে মানে কি করবে? ব্যান করবে। হয়তোবা হতে পারে কি অদূর ভবিষ্যতে আরো বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সিকে লিগ্যাল করে দেওয়ার সম্ভাবনাটাই কিন্তু আমি আপাতত দেখছি। ঠিক আছে? তো আপনারা এই জিনিসটা নিয়ে প্যানিক করবেন না। কোনো সমস্যা হবে না। যদি Binance ব্যান হয়, অন্যান্য এক্সচেঞ্জার ব্যান হয়, সেক্ষেত্রে আপনাদের আগে থেকেই নোটিস করবে। আপনারা আপনাদের ডলারগুলো উইথড্র করে ফেলতে পারবেন। সো প্যানিক নিবেন না। রাইট? সো নেক্সট ডে আরো আজকে সকালবেলা থেকে টুইটারে একটা নিউজ কিন্তু মানে খুবই ভাইরাল হয়েছিল। সেটা কি ফেড চেয়ার জেরোম পাওয়েল কি মানে পদত্যাগ করছেন কিনা? তো এটাও কিন্তু একটা গুজবের মতো আমার কাছে মনে হয়েছে। ট্রাস্টেড কোনো সোর্স থেকে আমি কিন্তু কোনো ধরনের কোনো নিউজ এখন পর্যন্ত পাইনি। যেটা পেয়েছি সেটা সম্পূর্ণই টুইটারে একটা গুজব, একটা নয়েজ। তো এটা আদতেও সত্যি কিনা যদি ইন্টারনাল কোনো নিউজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা সাধারণ ইউজার তারা কিন্তু পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত ফেডের তরফ থেকে সঠিকভাবে না বলা হচ্ছে তার আগ পর্যন্ত আমরা এটা পাচ্ছি না। আপনারা দেখেন আজকে রাত ১১টার দিক, বাংলাদেশ সময় রাত ১১টার দিক, ইন্ডিয়ার সময় রাত ১০:৩০টার দিক কিন্তু ফেড চেয়ার জেরোম পাওয়েলের কিন্তু বক্তব্য স্পিচ রয়েছে। তো সেখানে যদি রেড কার্ড নিয়ে কোনো ধরনের কোনো ইঙ্গিত তিনি দেন, সেক্ষেত্রে মার্কেট পজিটিভ হতে পারে। এটা একান্ত ব্যক্তিগত আমার কাছে মনে হচ্ছে। যদি কোনো রেড কার্ড নিয়ে কোনো পজিটিভ ইঙ্গিত দেন, সেক্ষেত্রে আমাদের ভালো হতে পারে। এটা আমাদের জন্য ক্রিপ্টো মার্কেট সহ অন্যান্য সমস্ত মার্কেটের জন্য পজিটিভ হতে পারে। আদারওয়াইজ তিনি যদি বলেন যে আমি আসলে পদত্যাগ করছি সেক্ষেত্রেও মার্কেটে পজিটিভিটি আসতে পারে। আর যদি সেটা না করে উল্টো তিনি নেগেটিভ বক্তব্য দেন ট্রাম্পের নিয়ে কোনো ধরনের কোনো আবার ট্যারিফ এগুলো নিয়ে যদি কোনো ধরনের কোনো আবার বক্তব্য দেন, সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের মার্কেট যেমনটি রয়েছে ডাউন ট্রেন্ডে থাকতে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে। আরেকটা আপনাদের মেজর কিছু অল্ট কয়েন গুলো কিন্তু আনলকিং রয়েছে। এগুলো দেখে নিবেন। খুব একটা বড় আনলকিং নয়। সম্ভবত এই যে লেয়ার 0 সেটা আ আর কিছু কয়েন জেটকি সিং এগুলোতে একটু বড়, বড় আনলকিং এগুলো দেখে নিবেন ভাই। যারা ইনভেস্ট রয়েছেন এগুলো একটু দেখে নিবেন। মানে নতুন করে এন্ট্রি নেওয়ার আগে। রাইট? সো এখন মার্কেটের আপডেটে আসি। মার্কেটে আপনি যদি দেখেন ফিয়ার এবং গ্রিটি ইনডেক্স 75 এর 57 এর কাছাকাছি রয়েছে এবং অল সিজন ইনডেক্স
আ ২২ এর কাছাকাছি রয়েছে। খুবই কম রয়েছে। মার্কেটে নতুন অনেক কয়েন আসছে, সেগুলো থেকে সাবধানে থাকবেন। অল্ট কয়েনের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে খুব একটা পাম্প এসেছে সেটা বলব না। জাস্ট সাইডওয়েজ রয়েছে। অল কয়েন, বিটকয়েন সমস্ত কিছু সাইডওয়েজ রয়েছে। সো এখন বিটকয়েনের চার্টে যদি আসি, আপনি ডেইলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত দেখতে পারবেন মোটামুটি নিচের দিকে আসছে, কিন্তু স্ট্রাকচার বুলিশ রয়েছে। আর যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে আসেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মোটামুটি এখন পর্যন্ত যে খুব একটা সেফলি পজিশনে আমরা চলে গেছি তা কিন্তু নয়। একদম ওভারঅল যদি আপনি চিন্তা করেন, ডাউন ট্রেন্ড এই কিন্তু রয়েছে। দেখা যাক কখন এই ডাউন ট্রেন্ডটা কিন্তু থামে। এখন পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ডে আমাদের রয়েছে বিটকয়েন। সো এক্সপেক্ট করব আমরা ১,২০,০০০ থেকে হয়তোবা থামার সম্ভাবনা থাকবে। নয়তোবা ১,০০,০০০ র নিচে যে লিকুইডেশন রয়েছে সেগুলো কিন্তু হালকা পাতলা নিয়ে একটা উপরের দিকে আবার মুভ করতে পারে। সেটা আজকে দেখা যাক আজকে কি হয়। যদি আজকে ফেডের মিটিং থেকে ভালো কিছু, ফেডের চেয়ার যে পাওয়েল সেটা যদি ভালো কোনো নিউজ আসলে সেখান থেকে দেয়, ভালো কিছু ইঙ্গিত দেয়, আমরা কিছুটা পজিটিভিটি মার্কেটের ক্ষেত্রে পাবো। এছাড়া এতদিন পর্যন্ত এগ্রেসিভলি ডাউন এসেছে, কিছুটা পাম্প এমনিতেই কিন্তু ক্রিপ্টো মার্কেটে দরকার রয়েছে। একবারেই পড়ে যাবে না মার্কেট। ঠিক আছে? কয়েন গ্লাসে আসলে আপনি দেখতে পারবেন এভারেজ RSI যদি দেখেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কয়েনগুলো যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে এবং উইকে রয়েছে। অর্থাৎ আ এভারেজ রয়েছে ৪২.৭০ আমাদের RSI। এবং ওভারসোল্ড এ যদি দেখেন এনএক্সিপ, এগুলো অনেক সেলিং হয়ে গেছে। আর ওভারবট এ যদি দেখেন, সেক্ষেত্রে নেই। প্যাক্স এই ওভারবট যেগুলো, যে সমস্ত কয়েন রয়েছে ওগুলো থেকে একটু দূরে থাকবেন। এখন যদি লিকুইডেশন এ আসেন, লিকুইডেশন হিট ম্যাপ এ যদি আসেন আপনারা, সেক্ষেত্রে আপনারা আরেকটা বিষয় ক্লিয়ার হবেন। ২৪ ঘন্টায় যদি দেখেন, সেক্ষেত্রে লিকুইডিটি গুলো নিচের দিকে যেহেতু চলে এসেছে, সেই ক্ষেত্রে দেখুন ১,৩০,০০০, ২ এই তো ২ এর দিকে মোটামুটি একটা লিকুইডেশন রয়েছে ডেইলি টাইম ফ্রেমে। $১,০০০,০০০ কাছাকাছি এখানে হয়তোবা টাচ করতে পারে। দেন উপরের দিকে আবার $১,৬০,০০০ কাছাকাছি লিকুইডিটি রয়েছে, মানে স্টপ লস রয়েছে। ওই সমস্ত জায়গায় আবার যেতে পারে। ঠিক আছে? টোটাল 3 তে যদি আসেন, টোটাল 3 দেখুন স্ট্রাকচার এখনো বুলিশ। ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার এখনো বুলিশ, অর্থাৎ অল কয়েন গুলো আপনার বেশ কিছু অল কয়েন এখন পর্যন্ত এক্সট্রিম ডিসকাউন্ট জোনে রয়েছে। আপনারা সুইং করতে হলে এক্সট্রিম ডিসকাউন্ট জোন থেকেই নিতে হয়। আপনারা হয়তোবা কিছু, কিছু কয়েন নিজের রিস্কে রাখলেও রাখতে পারেন, যেগুলো ভালো কয়েন। সুইং এর জন্য একটা প্রফিট আপনারা পেতে পারেন। ঠিক আছে? সো কমেন্টে যদি আসি, বেশ কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। ভিডিও বেশি লম্বা আজকে করব না। আ এখান তো ভাই বিওবি আলফা কয়েন। বিওবি অর্থাৎ বাইন্যান্সের আলফা এ রয়েছে। এটার নাম কি বিল্ড অন বিএনবি। এটা একান্ত একটা মিম কয়েন। ঠিক আছে? এই পাম্পে এসেছে, এখন আপনার চোখে হয়তোবা পড়তে পারে। বাট এই সমস্ত মিম কয়েন থেকে আপনার ৭০ হাত দূরে থাকা উচিত। আর আপনি যদি রাখেন, সেক্ষেত্রে খুবই অল্প অ্যামাউন্টের রাখা উচিত আপনার, আমার পার্সোনালি মনে হচ্ছে। ঠিক আছে? এখন নতুন, নতুন অনেক কয়েন বাইন্যান্স আলফাতেও আসছে। আপনি এখন সব কয়েন যদি আপনার খুবই মন চায়, সমস্ত কয়েনই আপনার কিনা উচিত। তো এগুলো কয়েন থেকে আপনার দূরে থাকা উচিত। ঠিক আছে? মুভ কয়েনটা নিয়ে আমি কিছু বলতে পারব না। দেখুন মুভ কয়েন স্ট্রাকচার এখন পর্যন্ত বেয়ারিশ। ডেইলি টাইম ফ্রেমে বেয়ারিশ। শুধু নিচের দিকে পড়ছে। এখন কোথায় গিয়ে থামবে আপনিও জানেন না, আমিও জানি না। হয়তোবা আ এর টিমও জানে না। কি আর বলবো? এই এত নিচে পড়ে যাচ্ছে, এগুলো কি বলবো? উপরের দিকে আপনাদের বাইং করা উচিত হয়নি। ঠিক আছে? যাই হোক, স্টপ লস থাকলে আপনাদের স্টপ লস গেছে। আপাতত এখানে ঢুকবেন না। ঢুকবেন যখন স্ট্রাকচারটা শিফটিং এসে কারেকশন নিবে। ঠিক আছে? ডজ কয়েন কতটা সেফ? শুনতে পেলাম ইলন মাস্ক যে আমেরিকা ডজি আছে, ওই ডজি থেকে ইস্তফা নিচ্ছে নাকি, তাকে ওইখান থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম কোন একটা নিউজ এসেছে। তো আপাতত ডজ কয়েন ভাই একটা মিম কয়েন, তো ঐরকম ভাবে আপনার রিস্ক নিয়ে রাখতে হবে ছোট অ্যামাউন্টে। তাছাড়া মার্কেটে ফান্ডামেন্টালি অনেক কয়েন রয়েছে, সেগুলোতে আপনি থাকতে পারেন। ঠিক আছে? মানটা $১ এ উঠবে। আপনি এখন তো আপাতত $১ আপাতত উঠছে না ভাই। ঠিক আছে? তবে আপনার উচিত হবে স্ট্রাকচার গুলো দেখে সুন্দরভাবে দেন, কিন্তু আপনার মান্টা কয়েন রাখা উচিত হবে। তাছাড়া মান্টা কয়েন মডেলার ব্লকচেনের এবং লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন, লেয়ার 2 ইথেরিয়াম বাড়লে মান্টা কয়েনও বাড়ার চেষ্টা করবে। কিন্তু আদতে আপনি যদি বলেন মান্টা কয়েন আসলে কতদূর কাজ করছে, আই ডোন্ট নো, অনেক হাইপ ছিল। এখন টিম কতদূর কাজ করছে প্রজেক্টটা এগিয়ে নিয়ে যেতে, এটা আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ওয়েবসাইটে যাবেন, টুইটারে যাবেন, তাদের অ্যাক্টিভিটি গুলো দেখার চেষ্টা করবেন। নেক্সট আপনি এই কয়েনকে রাখতে পারেন। তবে আমাকে যদি বলেন যে ভাই আপনি কতদূর টার্গেট রাখবেন, যদি আমি মান্টা কয়েনে থাকি, সেক্ষেত্রে আমার সর্বোচ্চ টার্গেট থাকবে মোটামুটি ৮০ সেন্ট। ঠিক আছে? ৮০ সেন্টে গেলে আমাদের এক্সট্রিম সরি আমাদের প্রিমিয়াম জোনে যাবে, এবং তার চেয়ে যদি আরেকটু উপরে যায়, তাহলে এক্সট্রিম প্রিমিয়াম জোনে চলে যাবে। তখন তো ভাই আমি সেল দিয়ে বের হয়েই যাবো। যদি এরকম ৯০ সেন্টের কাছাকাছি যায়, এক্সট্রিম প্রিমিয়াম জোনে যাবে, তখন আমি সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। আমি মান্টা কয়েনে আর থাকবো না। তো অতদূর পর্যন্ত আমার টার্গেট থাকতে পারে, রাইট?
নট পিক্সেল তো ভাই ট্রন ইকোসিস্টেমের মিম কয়েন এখন কি আর বলবো? সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টিং হলে বের হয়ে যাওয়া উচিত আপনার। মার্কেট ক্যাপ কম রয়েছে। সেক্ষেত্রে পাম্প আসলে দ্রুত বড় একটা পাম্প আসবে। ওই পাম্পে আপনার বের হয়ে যাওয়া উচিত বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। 100 স্যাটস এটা বিটকয়েন ইকোসিস্টেমের একটা মিম কয়েন সম্ভবত। এই কয়েনটা রাখতে পারেন আপনি, ঠিক আছে? এগুলো অল্প পরিমাণে রাখবেন। যখন বড় রকমের পাম্প আসবে এই যেরকম ৭০০ মিলিয়ন, ৬০০ মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ যখন চলে আসবে তখন ভাই আপনি এই শেয়ারস কয়েন থেকে 100 শেয়ারস এটা Binance এ 100 শেয়ারস আর এমনিতেই শেয়ারস নাম এটা বের হয়ে যাবেন। ঠিক আছে? এখান থেকে আপনি বের হয়ে যাবেন। ঠিক আছে? ভাই আমি কি XRP বাইং করিনি। XRP স্ট্রাকচার দেখে বাইং করবেন। ইনভেস্টেড জোনে নেই। তবে সুইং করার মতো জোনে XRP রয়েছে। ভাই ডজ কয়েন নাকি পেপে কয়েন? কোন টোকেনটা হোল্ড করা আমার জন্য বেস্ট হবে? পেপে কয়েন রাখতে পারেন ভাই। পেপে কয়েন রিস্ক কম। ঠিক আছে? ডক্স রিস্কি কয়েন। রাখলে প্রফিট বেশি পেলেও রিস্ক কিন্তু থাকে। টিয়া কয়েন, সেলেস্টিয়া এই সেলেস্টিয়া টিয়ার এই যে দেখুন কোথায় পড়েছে। উইকলি টাইম ফ্রেমে একদম মাটিতে মিশে গেছে। এখন আর কত নিচে নামবে? রাখছেন এখন আপনি রাখতে পারেন। এখন মনে হয় অতটা খুব একটা বেশি রিস্ক নয়। অ্যাজ এ ট্রেন্ড ডাউন রয়েছে। এখান থেকে উঠে আসা উচিত কয়েনের। এইখান থেকে আর কত নিচে নামবে? এর চাইতে নিচে নামা এই কয়েনের উচিত না। যে এর চাইতে নিচে নামলে কয়েনের আর কোনো কিছু থাকে না। যদিও ম্যাক্স সাপ্লাই দেওয়া নেই সেক্ষেত্রে একটু রিস্ক সেলেস্টিয়া কয়েনে থেকেই যায়। ঠিক আছে? সো ভাই আমার মেক্সিমাম অল কয়েন তবে টপ 100 এর মাঝে ভালো কয়েন বলতে গেলে। ওকে ভাই ভালো কয়েন, অল কয়েন কখনো ভালো হতে পারে না। ঠিক আছে? আপনার কথা যে স্ট্রং কয়েনগুলো রেখেছেন টপ 100 আপনি এটা অবশ্য জানেন যে আজ যেটা টপ 100 ১ মাস পরে কিন্তু সেটা টপ 100 এর ভিতরে নাও থাকতে পারে। ঠিক আছে? সুতরাং আপনার কি করতে হবে অল কয়েন গুলো থেকে প্রফিট আসলে আপনি হয়তোবা তুলে আপনার মূলধনটা বের করে আনবেন। বাদবাকিটা পরবর্তীতে আস্তে আপনি প্রফিট বুক করে বের হয়ে যাবেন। এই সমস্ত অল কয়েন গুলোতে সারা জীবন হোল্ড করে রাখার মতো জিনিস নয়। সারা জীবন হোল্ড করতে হয় শুধুমাত্র বিটকয়েন। ঠিক আছে? ভাই আশা করি ভালো আছেন। বাংলাদেশে Binance, Bybit, সেন্ট্রাল এক্সিম এগুলো ভাই মানে পুরোপুরি ভোকাস। ধান্দাবাজি ছাড়া আর কিছুই না। ভাই আপাতত এরকম কোন ধরনের কোন সমস্যায় আপনারা পড়বেন না। যদি সমস্যায় পড়েন সেক্ষেত্রে এক্সচেঞ্জার গুলো থেকে আপনাদের নোটিস করা হবে। আপনারা আপনাদের ফান্ডটা তুলে ফেলতে পারেন। ঠিক আছে? কোন সমস্যা হবে না। আর যদি নোটিস নাও করে আপনি হয়তোবা আপনার এক্সচেঞ্জার ব্যান হলে আপনি অন্য দেশে এক্সচেঞ্জার লগইন করে দেন কিন্তু আপনার ডলারটা আপনি উইথড্র করে ফেলতে পারবেন। হয়তোবা VPN কানেক্ট করে আপনার ডলার উইথড্র করে ফেলতে পারবেন। এ নিয়ে কোনো টেনশন করবেন না। Binance নোটিস করে Binance ইউজারদের ডলার ফ্রিজ করবেন না ভাই। এই জিনিসগুলো আপনারা বুঝতে হবে। যত গুজবগুলো বাংলাদেশের এই মিডিয়াগুলো ছড়ায়, তাছাড়া এদের কোনো ক্রিপ্টো নিয়ে কোনো জ্ঞান নেই। বিশ্বাস রাখুন ভাই। বাংলাদেশী মিডিয়া যেগুলো রয়েছে ক্রিপ্টো নিয়ে বিন্দু পরিমাণ তাদের কোনো জ্ঞান নেই। কোনটা ক্রিপ্টো, কোনটা জুয়া। ক্রিপ্টো আর জুয়া যে এক নয়, তারা এই জিনিসটাই বুঝে না। ঠিক আছে? তো জ্ঞানের স্বল্পতার কারণে তারা ক্রিপ্টো আর জুয়াকে এক করে ফেলে। এটা বেশিদিন থাকবে না। আমার কাছে মনে হয় ক্রিপ্টো বাংলাদেশে লিগ্যাল হয়ে যাবে খুব দ্রুত। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঠিক আছে? সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।